গ্রামের নাম ছিল সোনাঝুরি। ছোট্ট সবুজে ঘেরা একটা গ্রাম, পাখির ডাক, খালের জল আর মানুষের সহজ সরল জীবনে ভরা। সেই গ্রামেই থাকত এক গরিব ছেলে, নাম তার রতন। রতনের বাবা ছিল দিনমজুর। সংসারে অভাব ছিল, কিন্তু সততা আর পরিশ্রমের অভাব ছিল না। আজও কি মাঠে যাব তোমার সঙ্গে? অবশ্যই যাবি। কাজ শিখতে হলে ছোট থেকেই শুরু করতে হয়। কিন্তু বাবা, আমরা কি সব সময় এভাবে কষ্ট করেই থাকব? কষ্ট করতে লজ্জা নেই রে রতন। লজ্জা হলো মিথ্যে আর অসৎ কাজে। মনে রাখবি, সত্যিই মানুষের সবচেয়ে বড় শক্তি। চলো তাড়াতাড়ি হাঁটি, আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। বাবা, এখানে একটা থলে পড়ে আছে। দেখ তো কি আছে ভিতরে। বাবা, এত টাকা! এ তো অনেক। আমরা যদি এটা রেখে দিই, আমাদের তো অনেক দরকার। না রতন, এটা আমাদের নয়। অন্যের জিনিস নেওয়া পাপ। আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ না। এই টাকা থাকলে মা আর বাবার কষ্ট অনেক কমে যাবে। কিন্তু বাবা তো বলেছে এটা রাখা ঠিক না। আমি কি করব? না, আমি ভুল করব না। যার টাকা তাকে ফেরত দেব। রতন টাকার ব্যাগ নিয়ে গ্রামের বাজারে ছুটে গেল। শুনুন সবাই, কেউ কি টাকার থলে হারিয়েছেন? কি বলিস? কত টাকা আছে? অনেক আছে, কিন্তু আমি জানি না কার। এত টাকা পেয়ে ফেরত দিতে চাইছিস? বাহ! সন্ধ্যায় যখন রতন আর তার বাবা সারাদিনের কাজ শেষে নিজেদের ঘরে বসেছিলেন, সেই সময় ভাগ্যিস তোমরা দুজনেই বাড়িতে আছো। এই বৃদ্ধ আজ সকালে আমাদের গ্রামে আসার পথে তার সব টাকাসহ ব্যাগটি হারিয়ে ফেলেছেন। এইটা কি আপনার? হ্যাঁ বাবা, এটাই। তুই আমার জীবন বাঁচালি। তুই সত্যি বড় মনের ছেলে। রতন, তুই আমাদের গ্রামের গর্ব। এমন সততা আজকাল খুব কম দেখা যায়। আমরা ঠিক করেছি রতনের পড়াশোনার দায়িত্ব আমরা নেব। কিছু বছর পরে রতন এখন বড় হয়েছে, শিক্ষিত, সম্মানিত একজন মানুষ। প্রিয় বন্ধুরা, আমি আমার বাবার উপদেশ মেনে চলেছি এবং সর্বদা সততার পথে চলেছি। এই কারণেই আজ মানুষ আমাকে বিশ্বাস করে, সম্মান করে এবং আমি জীবনে সাফল্য পেয়েছি। তাই আমাদের সকলেরই জীবনে সৎ থাকা উচিত।